ফার্স্ট ফাই দিয়ে আমরা গুল গুল লজেন কিনা খাইতাম। তখন তো তোরা হুনলেই দি কবি বিলে বানাইয়ার কথা বিচাই রাফান না। আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী, অহনো এই মিডা লাগে। হ্যাঁ, অহনো মিডা লাগে না শুনে। আমরা ফার্স্ট ফাই বেড়াইয়া কামড় লাগাইছি। ফার্স্ট ফাই 10 ফাই তো আমরা অনেকটা খাইছি। সাইডা না শুনে অহন তো সাইডা না পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও দূর একতে দিও, কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে। 2 টাকা দিও বলে হাসাম ভাইয়ে ঘুষে হয়েছে না। না এই তো এবার দেখছো, এবার থাহনে না কথাটা পাইছি। এয়ারফুটও 2 টাকা দিলে সেইটা যে তোর হাত। আর আমরা এখন তো অন্যায় করছে, বেলের ভিতরে রায় হয়েছে মাপসা, মাপসা না ঠেটে যাকে রইথায় সকলে গায়ে তোরে না করলাম ভাবসাই থি তার মাপসা ওনার নমুনা হলেন তে কিতা কথা জানেননি না হইলে মাপসাই। এটা কি মাপসা হয়েছে? হ্যাঁ, এটা কি মাপসা হয়েছে না হইলে মাপসাই আর কি। এটা কি মাপসা হইলো? মাপসা ওর একটা নিয়ম আছে। দিল্লি তখন এই ভারতীয় উপমহাদেশটা সবটা মিলে একটা ছিল, এটা রাজধানী ছিল দিল্লি। এটা রাজধানী ছিল কি? দিল্লি। তখন দিল্লির মসনদে যেই রাজা বইয়া রয়েছে, এবার নাম হলো সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহানের আমলে এক বেড়ায় খেয়াল করে রাস্তা দিয়ে আটটা ভিক্ষা করে, একটা ফাই। তখন বললাম ফাইয়ের দাম আছে আসেন সব, কারণ হ্যাবলা তো ফাই এইদিকে হলো অহনের ফল তারা বুঝা লইছে ফাই কারে কয়। ফাই হইলো তোর 100 ফাইয়ে 1 টাকা। আমরা ফার্স্ট ফাই পর্যন্ত আমরা খরচ করছি। ফার্স্ট ফাই দিয়ে আমরা গুল গুল লজেন কিনা খাইতাম। তখন তো তোরা হুনলেই দি কবি বিলে বানাইয়ার কথা বিচাই রাফান না। আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী, অহনো এই মিডা লাগে। হ্যাঁ, অহনো মিডা লাগে না শুনে। আমরা ফার্স্ট ফাই বেড়াইয়া কামড় লাগাইছি। ফার্স্ট ফাই 10 ফাই তো আমরা অনেকটা খাইছি। সাইডা না শুনে অহন তো সাইডা না পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও দূর একতে দিও, কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে। 2 টাকা দিও বলে হাসাম ভাইয়ে ঘুষে হয়েছে না। না এই তো এবার দেখছো, এবার থাহনে না কথাটা পাইছি। এয়ারফুটও 2 টাকা দিলে সেইটা যে তোর হাত। সাবধান, যদি কেউ কম পয়সা দিতে চাও দূরের এইটা দিয়ে দিও। জাগাত লাগল পাইলে গেলাম ঘি চালাইব রাউজিবিল্লা বলো তো। সম্রাট কিনা সাজা এবার বদলাই লেছে, নাম বদলাই লেছে। সম্রাট কি ধরে সবাই মুখস্থ করে। সম্রাট কি? সম্রাট শাহজাহানের আমলে একবারে ভিক্ষা করে একটা ফাই। তখন ফাইয়ের দাম আছে। তো একবারা মানুষটার দেখে মায়া লাগছে, আরে এক ফাই করে ভিক্ষা করতে আছে। 1 টাকা হইতে 100 ফাই হইলে না 1 টাকা হইতো। আর আমরা এগুলো তো অন্যায় করছে, বেলের ভিতরে রায় হয়েছে মাপসা না ঠেটে যাকে রইথায় সকলে গায়ে তোরে না করলাম ভাবসাই থি তার মাপসা ওনার নমুনা হলেন তে কিতা কথা জানেননি না হইলে মাপসাই। এটা কি মাপসা হয়েছে? হ্যাঁ, এটা কি মাপসা হয়েছে না হইলে মাপসাই আর কি। এটা কি মাপসা হইলো? মাপসা ওর একটা নিয়ম আছে ভাই। আমি আসলে বুঝতাম পারছি না ফলাইন মানুষ। এই সব বেটা বন্ধ করেন মোবাইল, আরে মোবাইল বন্ধ করেন। এবার মনোযোগ দিয়ে কথা শুরু করছে, রচনা পড়ে। আমরা টপট করে কবেন মাহফিল আসি করে টপ করে কাটতে দিব। আমিন বলো। অহন মাপ চাও তো বুঝে না। আমরা দেশো এতে মাপ চাইলে সব না চাইলে নাই, কিন্তু যদি কেউ গিয়া ভিক্ষা খুঁজে দেখবেন লগে লগে কইব মাফ করেন। এমনি মাপ চাইতো না, তো অন্যায় করে মাপ চাইতো না, ভিক্ষা খুঁজছে মাপ করে আলাতে মাপ চাই আলা। সম্রাট নাম কি নাম না? তো এবারে যখন ভিক্ষা করে তারেক বেড়া দেখা গাড়ে মনে করেন বেড়া কি দাম না আপনার মহিবুল্লাহ ভাই। তো মহিবুল্লাহ ভাই দেখা গাড়ে এই যে এমনি বাজারও আটতে আছে মোসাকারা দোহানে কি হয়তো হলে অনেকে তো মাফ করেন কয়। সারাদিনে কয়টা ভাইব তে এবার কয়ে মহিবুল্লাহ ভাই কইয়া দিছে, ও তুমি এমনি আটটা লাভ হইতো না, আমরা যে রাজা কি নাম না আমরা যে রাজা এবার ওর মনটা নরম। আল্লাহ করে যদি এবারের কাছে যাই কি করো আর টিপ দিয়ে যদি বাড়ি যায় না দিতে করো দেখবা ডাব্বা দিয়া দিব বছর বইয়া খাইব। তো বুঝছে কথাটা তো খারাপ না, ভালোই তো। তো এক করছে কি তা ভিক্ষা টিকা হালাইয়া রাজার বাড়ির গেটও গেছে, বিরাট গেট বাউন্ডারি ওয়াল। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় গেছে মসজিদে। রাজা গেছে কই?
এবার একটা উচিত কথা আপনারা রায় দিবেন, আমি খালি জায়গার রিয়া দিই। আমরা দেশও মনে করেন মহিবুল্লাহ ভাইয়ের কাছে একজনে গেছে একটা কামে, যদি জিগায় কইও এবার বলে এবার মসজিদও গেছে। আমরা দেশের মানুষটা কি বুদ্ধি করলো, বইয়া থাকলো এবারে মসজিদটা আয়ু, ঠিক নেই? এইটা তারা হলে ধরতো না। এবারে যখন মসজিদও গেছে আমিও মসজিদে যাই না, সুবহানাল্লাহ কয় না তো? এইটা হলে ধরে না চেয়ার দিয়ে বইতাম, সামনে রুমও বন্যা, ফ্যান সাইডা দিছে তে বইয়া রয়েছে বড় বড়। এই ফাহে করলাম 2 রাকাত নামাজ পড়ে গেলে মহিবুল্লাহ ভাইয়ের মতো, তে ও গিয়া নামাজটা পড়ে আইয়া পড়লে পারে, তে যাইতো না। আল্লাহ আহল হ্যান পর্যন্ত নিচা না আমরা, ঠিক কিনা? ভিক্ষুকে যখন শুনছে সম্রাট শাহজাহানরা কই গেছে মসজিদে, ভিক্ষুক মনে মনে কথা আমিও বইতে গেলাম কি বেহতের মানুষের মতো, আমিও মসজিদে গিয়ে নামাজটা পড়ে আই। তা ভিক্ষুকে মসজিদে গেছে, গেছে পরে একামত হইছে, নামাজ হইছে। নামাজ যখন শেষ হইছে একজন একজন করে সুন্নত নফল ফুরে বাড়ি যে গীতে আছে। ভিক্ষুক মনে মনে পারে আমি যে রাজার কাছে আইলা, রাজা জানি কেরা আলগা করে তো দেখি না, বুঝিও তো না কোনটা রাজা, কিতা করতা। তা একবার রেজি গেছে, ভাই ওই ইয়া রাজা কেডা ন, ওই যে কনত বয়ে রয়েছে যে এইটাই। তো ভিক্ষুকে কয় আচ্ছা থাক, তৈলে আমি ফিসি দিয়ে গিয়ে বইয়াতেই যাই, তো লইলে দেখা। ফিসি দিয়ে গিয়া রাজার বইয়া রয়েছে, একজন একজন করে সব মানুষ গেছে গা। রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়তুল কুরসি পড়ছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, আউযু বিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, সূরা হাশরের আখিরি 3 আয়াত, দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ 10 বার, তারপরে গিয়া ইস্তেগফার করছে 7 বার, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়িয়া রাজমশাই ওহন মোনাজাত করতে আসছে। কি তা কয় কান খেয়াল করে শুনেন। আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা, রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? মানুষে না আমারে রাজা কয়, আমি কি রাজানি, রাজা হইলা আসল রাজা হইলা তুমি, তুমি না মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তুমি হইলা দুনিয়ার মালিক, কিয়ামতের দিবসের মালিক। এর লাগি আমরা ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। মাইনসেন আমারে রাজা কয়, তুমি এটা শূন্য না, আমি কোনো এটা মানি না, আমি মানি তুমি হইলা রাজার রাজা, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ওই মোনাজাত করে তো, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা দেশটার ভিতরে মেঘ দিও, আমরা দেশের নদীর পানি দিয়া ভরপুর করে দিও, আমরা পানির ভিতরে মাছ দিও, গাছের ভিতরে ফল দিও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, শরীর সবার ভালো করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কামাই রোজগার বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, অভাব দূর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, খেয়াল করেন। মোনাজাত যখন শেষ, আস্তে করে ভিক্ষুক ফিসি দিয়া বাড়ি যাইতেছে। মসজিদ যখন আছে কয়জন, মা কথা কেন কয়জন? রাজা আর আপনারা তো কইতেন পারছেন কয়জন? দাউদকান্দি মাহফিল হাসান ভাই, আমি যখন জিজ্ঞেসি মসজিদ যখন কয়জন, তারা আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয়জন মসজিদ যখন কয়জন রে? তখন একজন বাড়ি জাগিতেছে আর আছে একজন। রাজায় ফিরা দেহে আছে একজন, এবার আবার জাগিতে আছে। রাজা ডাক যাও, ইয়া কার কাছে ইসলাম? কেন ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইসো, এখন নামাজ পড়ছি, দোয়া করছি, কথা কইতে পারছো না, হন আমি ফিরি, তুমি তো কথা না কয়ে যাই গাও। কয় না সারছে। কয় কিতা সারছে? কয় না ওই যেটার লাগে আইসলাম এটা একটা বুঝ হয়েছে, সারছে। কই কে রে আইসলাম? কয় না আমি আইতাম চাইছিলাম না তো। মহিবুল্লাহ ভাইয়া না রাস্তাত ফাইয়া কইলো তুই যা, এর লেগে না আমি আইসি, আমি কিনা আইতাম চাইছিলাম না, আমার এটা দরকার নাই। তারপরে হেবাড়ায় কয় আইতাম দিলে, এর লেগে আমি আইসলাম। কত তো আইলে আইস, অহন যাও কো? কয় না চিন্তা করে দেখছি, না সারছে লাগতো না ইয়ার। কয় মই দেখিতা তুই কে রে আইস, এটা কইবি না তুই? কয় না লাগতো না তো সারছে, আর কিতাম পা কারে দেখিতা তুই কে রে আইস? কয় ও
আমি তো আইতাম চাইছিলাম না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি না মানুষ। একবারাই কইল আপনার বিলে মন নরম, আপনার কাছে চাইলে বিলে আপনি সকলে বাড়াইয়া বাড়াইয়া দেন। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষু হয়ে বইয়া রয়েছে। আপনি যেমনি খুঁজন শুরু করছে, যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বললি। এমনি কি মানুষ চায়, কায়দা পাইলে কি শুরু করছেন আপনি? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুই চাইবি আমার কাছে, সমস্যা কি? এবার ভিক্ষুক চোখের পানি ছেড়ে দিছে। খেয়াল করে ডাক দেয়া কয় রাজা আপনার কথাটা হইছে না, আপনি আল্লাহ তাই না আমারে দিবেন কি? আল্লাহটা কি আপনার একলা নাকি? সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আপনার আল্লাহ, হে আল্লাহ তো আমারও আল্লাহ। আপনি আইনা দেওয়ান লাগবে, আমি কি চাইতাম হিকছি না, তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে। এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, এতদিন দোকানে দোকানে ভিক্ষা করতাম, আপনার কাছে আইসা কোন দরবারে রাজা বাদশারা ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। এই জায়গাটা আমরা লেগে খোলা নিও, 2-1 ঘন্টা না 24 ঘন্টা, 2-1 দিন না 7 দিন, 7 দিন না পুরা মাস, পুরা মাস না পুরা বছর, পুরা বছর না সারা জীবন। এই দরজা খোলা তো, এটা বন্ধ হয় না তো। 24 ঘন্টা, 24 ঘন্টা ফ্রি সার্ভিস। চাইতে দেরি, দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, এই দরজাটা কোনোদিনও বন্ধ হয় না আব্বা। সুতরাং আজকে থেকে আমরা যদি সাওনে লাগে কার কাছে? জোরে কয় না কার কাছে? নবীজি যেই দায়িত্বটা দিয়া গেছে আমরা চেষ্টা করতেছি এটা পালন করার লাগিয়া। একদিন আল্লাহর নবী এমন করে কিছু সাহাবারকে সামনে নিয়ে ডাক দিলেন, এই শোনো শোনো শোনো, সবাই কইয়া রাসূলুল্লাহ বলেন। আমি এখন তোমাদেরকে 3টা বড় বড় গুনার কথা বলবো, যেই গুনাহগুলা তোমাদেরকে ধ্বংস করে দেয়, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে কে বলবে? আর আমরা না শুনলে আপনি কার কাছে বলবেন? আমরা তো শুনতে চাই, আমরা তো নিজেদেরকে বদলাতে চাই। দয়া করে আপনি বড় বড় 3টা গুনার কথা বলে দেন, আমরা যেন শুনে শুনে ওইটা থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ কয় না? এই কথাটা যে আমরার কাছে কইয়া দিছে, এবার নাম হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন আদরের সাহাবা। উনি এই কথাটা কইছে বুখারী শরীফে আর মুসলিম শরীফের ভিতরে, 2টা কিতাবের ভিতরে এই হাদিসটা আনছে। এলেগেটারে কয় মুত্তাফাকুন আলাই, অর্থাৎ এই ব্যাপারে তারা 2 জন একমত। সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই যিনি আমাদের কাছে বলছে ওনার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় নবীজি কইছে 3টা গুনাহ বড় বড়। কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা। এই যে ছেলে উঠছো কেন? মনোদল্য আইলা, মনোদল্য গেলাম, এটা কি এইরকম মাফি? তে মনে করছে অন্য হুজুর। তে হুজুরে তো চিনছে না, সিফে দিয়া বইয়া থাকবে না। এটা উডুন্ডা মাহফিল, এটা আমরা আসল কথা তাইয়া পড়ছি না। এ বড় বড় গোনা করে বা কথা গোনা কয়টা? এটি জানার দরকার আছে নি আমরা? 1 নম্বরে আল্লাহর সাথে শরীক করা, শিরক। যেটা শিরিক করা এটা করা যাবে না। এখন শিরক কারে কয় আমরা তারা বুঝে না। শিরক হইল আল্লাহ ছাড়া অন্য কারে সাজদা দেওয়া, মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া, ওই যে গাছের গোড়াত, মাছের সামনে, পাহাড়ের চূড়াত গিয়া এইরকম সাজদা দেওয়া, এটা হইল শিরিক। আমরা দেশ ডাইরেক্ট এইটা নাই। এক এলাকাত গিয়া দেখছি যে একটা গাছ, গাছের ভিতরে হুদা সুতা বান্ধুন না, লাল সুতা। আমি বললাম কিতারি? এইটার ভিতরে এই যে সুতা বানবো, যার মনে যেই ন্যাক আশা আছে এটা তার পূরণ হইয়া যাইব গা। তাইলে ক্ষমতা কি গাছের নাকি আল্লাহ? কেডাই বুঝাইব? গাছ গিয়া সুতা বাঁধলে মনের আশা পূরণ হইব, এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে তে কি ইমানদার না মুশরিক? বা কথা বলে ইমানদার না মুশরিক?
এ মুশরিক শিরক করে ফেলছে ক্ষমতা কা তো তুই গাছ গিয়া ওই সুতাবন্ধ তুই অসুবিধা তুই গাছ সুতাবন্ধ তুই গাছের ডালা ভালা বেড়াইয়া লইয়া ফোনের কথা সুতা বানতে বানতে নাউজুবিল্লাহ কোন কেন কারণ আমরা এগুলো এক এক জায়গা থাকে হ্যাঁ গিয়া দেখতেছি গাছের সুতা বান্ধে আরেকখানে গিয়ে মাজারও সাজদা দেয় অথবা মাজারও মোমবাতি দেয় অহন যদি আমি কথাটা কই আপনারা কইবার করলে হুজুর মাজার কি খারাপ জিনিস নি আমি কি এখনো একবারও কইছি মাজার খারাপ মাজার তো বলা তুমি যেটি করতেছো এই দিয়ে না খারাপ ঠিক কিনা এবার একটা সিহন কথা কই আপনারা বুঝবেন আমি আবার বুঝাইয়া কনের ভিতরে পারলাম ওকে বুঝাইয়া কইতে আসি আচ্ছা মহিবুল্লাহ ভাই কন একটা মাজারও মাগরিবের টাইমে যদি 15-20টা মোমবাতি জ্বালাই দেয় তো যিনি মাজারের ভিতরে ঘুমায় অথবা এন্তেকাল করছে উনি মনে করেন বিরাট বড় অলি ওনার কি মোমবাতির কোনো দরকার আছে আপনি হ্যাঁ মোমবাতি দিচ্ছেন কেটে 15-20টা এটা ওখানে নিজের বিবেকটা কর আপনি মসজিদের সামনে অজুখানার ভিতরে 2টা মোমবাতি দেন যারা অজু করতে হইব তারা আন্দাজের জন্য অজু করন না লাগে কারেন্ট গেছে গা পরে এই মোমবাতি কি দরকার মরা মানুষের না জেতা মানুষের তো তুমি যে মাজারও গিয়া 4টা মোমবাতি ধরাই আইলা এই 4টা মোমবাতি অজুখানা দিয়াও না কারণ ইমাম সাহেবরে কই আইও না অথবা মুয়াজ্জিনরে কও না হুজুর এই কারেন্ট গেলে গা আমার মোমবাতি ধরাইয়া দিয়ে এইটা দিয়া যেন মাইসে অজু করতে পারে হ্যাঁ মাজারও দিলে অকরে বিবেক খাটাইও কইবেন ঠেলার লগে কইবেন না মাজারও দিলে উপকার হইব বেশি না মসজিদও দিলে উপকার হইব বেশি তো তুই মাজারও দিস করে সকলে মিললে তো কইছেন কেউ কোনো এটার মধ্যে দ্বিমত নাই কারণ জেতা মানুষের আলো দরকার অন্ধকার কবরও যাবার ভিতরে যাবার তো আলোর দরকার নাই এবারে যদি আমল নামক আলো না থাকে আপনি বাতি না 1000 পাওয়ার বাল্ব না হ্যাজাক লাইট ফার্ম দিয়ে দিয়ে কাম হইতো এবার আগুই দিয়ে আলু করে দিন আমলে যদি আলো না হয় তোর মোমবাতি আলু হই পড়ে ঠিক নিও আমরা এত কমা হল হইলাম আমরা এত কমা হল হইতাম আমরা দিলে হাফরা ইতে আসি দেশ বিদেশ ঘুরতে আসি আল্লাহ ধনী বানাইতে আছে আহলো ঠাডা পড়ছে গেলে এই কথাটি কইলে আর বালা না এত বালার আমার দরকার হবে এমনি ওয়াজ বইয়ের সাংঘাতিক জানালাত আছে এত ওয়াজ লাগতো না উচিত কথা কইয়া কেন মহিবুল্লাহ ভাই 2-3টা উচিত কথা কই মরেছে কে বেটে মার হাবা কয় না তো এই তোরা বুদ্ধিটা আল্লাহ দিছে নাকি রে কে রে আপনি মাজারো মোমবাতি কি কামো লাগছে হ্যাঁ মোমবাতিটা আমার কন যদি কামো লাগে আমিও দেন আর কামো না লাগলে আমিও দিতাম না আপনিও দিতেন পারতেন না ঠিক কিনা কল যেহানো কামো লাগবে হ্যাঁ না দিব ফুলের ঘর দিয়ে মসজিদটা দিয়ে টয়লেটও দিয়ে হেডি দিত না আরেক বেড়ায় গাতার ভিতরে ফইরা অজু করতো গিয়া সিফার ভিতরে ফাও ঢুকে গেছে গা মোমবাতিটা থাকলে তার ফাওটা ভাঙে না কিন্তু আপনি নিয়ে দিয়েছেন মাজারও কি লেখাম লাগছে মাজারও মোমবাতিটা কর আপনার যে টেহাটা গেল এটা কাম টেহা কথা কোন লাগতো না টেহাই কি গুতা আমার টেহাই কথা কোন লাগবো ঠিক কিনা কও আমার টেহা ফাও টেহা রেডি রক্ত কামাই টেহা বিদেশি ফলাফেনের টেহা কেমনে বিদেশে ফলাফেনের টেহা কামাই করে আমি দেখাইছি মাতার গাম ফাওয়া হালাই রয়েছে রে সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে রইতে ফুটতে ফুটতে এত ব্যান্ডুইটা কামাই আর তুমি এখানে বইয়া বইয়া মাঝারু গিয়ে মোমবাতি দিয়েছো তুমি ঠিক কিনা কও আব্বা কিন্তু চিন্তা করে আমি আপনার শত্রু না এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না আল্লাহ কইছে নবীজি কইছে এই কয়টা গোনা না মাশাআল্লাহ মহিবুল্লাহ ব্যাপার ফার্স্ট হইছে কয়টা রে গোনা কয়টা রে এক নাম্বারে আল্লাহর সাথে শিরক করা যাবে আচ্ছা আরো সহজ করে কই